ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে জান্নাতের পরিবর্তে ক্রয় করছে। মুমিনরা বিক্রি করছে, আল্লাহ ক্রয় করছে। মূলধন হলো জান মাল, দেশে কি জান্নাত। কে দিছে? বিক্রি করছে কারা? কি দিয়ে কিনছে জান্নাত? কথা বলে না কেন? জান মালের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। বিক্রি করছে কে? বিক্রিটাও মারাত্মক। সে কোনো অবস্থাতে বিক্রিত মালের মধ্যে 2 নম্বরই করেন না, 1 নম্বর ধোঁকাবাজি করেন না, ওয়াদা খেলাপ করেন না, অসত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কি আছে? তা বিক্রি করছে কে? কিনছে কে? বিনিময় কি? এক যুবক লাভ দিয়ে হচ্ছে। যখনই আয়াত তেলাওয়াত করছে এক যুবক লাভ দিয়ে হচ্ছে, হযরত আমি আমার জান মালের বিনিময়ে জান্নাত কিনছি। যখন আল্লাহ বিক্রি করছে আমিও ক্রয় করছি। এখন হযরত আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ বলতেছেন, বর্ষ তুমি যুবক মানুষ, তলোয়ারের আঘাত খুবই তীক্ষ্ণ, খুবই মারাত্মক, এটা সহ্য করতে পারবে না। তুমি আবেগে কথা বলিও না, পরে যা কিনছি কিনছি আর ফেরত দেবো না। কিনছি যা কিনছি কিনছি। যুবকের বাবা ছোটবেলায় মারা গেছে, অল্প বয়সে অনেক সম্পত্তির মালিক, মাল হাজির, আল্লাহ রাস্তায় দান, তলোয়ার, ঘোড়া, যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করে কাফলার সাথে রওনা করছে। সারাদিন রোজা, সারা রাত্র ইবাদত, জবানে জিকির, খেদমত অব্যাহত চলতেছে। আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ বলতেছেন, আমরা সফর করতে করতে রোমে গিয়া পুছলাম, বিশ্রামে আসি, বিশ্রাম করতেছি। হঠাৎ যুবক লাভ দিয়ে উঠে বসে, আমার আয়নায় মারিয়ে কই, আমার আয়নায় মারিয়ে কই, আমার আয়নায় মারিয়ে কই, চিল্লাচিল্লি শুরু করছে। শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ বলতেছেন, আমাদের সাথীরা ভাবছে ছেলেটা কি ভূতে পাইছে বা মাথার গন্ডগোল সমস্যা বা শয়তানে পেয়েছে, এরকম করতেছে কেন? সে শুধু বলতেছে আমার আয়নায় মারিয়ে কই, আমার আয়নায় মারি, তোমার আয়নায় মারিয়ে কই, কোনো কথা নাই বার্তা নাই, আয়নায় মারিয়ে, আয়নায় মারিয়ে। এবার শায়েখ আব্দুর রহমান বলতেছে, তুমি এদিকে আসো। আসছে, আয়নায় মারিয়ে কি? তুমি আয়নায় মারিয়ে করতেছো। এবার যুবক বলতেছে, হযরত আমরা তো সবাই বিশ্রাম করতেছিলাম, আমিও বিশ্রাম করতেছিলাম, তন্দ্রার মধ্যে গেছি, ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ আমি স্বপ্নে দেখতেছি একটা ঝর্ণা, পানির শরাবের এক ঝর্ণা, এত স্বচ্ছ, সুন্দর, মজাদার, আকর্ষণীয় যে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। ঝর্ণার চারো দাঁড়ে সোনা, রূপা, অলংকার দ্বারা সুসজ্জিত। সেই ঝর্ণার চারো ধারে এমন কিছু রমণীরা দাঁড়ানো, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, যাদের চেহারা এত আকৃষ্ট, আকর্ষণীয় যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। উন্মুচমল, তাদের কেশ রাজি, তাদের ভ্রু, তাদের নাক, তাদের আঙ্গুল, তাদের সৌন্দর্যতা এত অপরূপ যা ব্যক্ত করার ক্ষমতা আমার মধ্যে নেই। আমাকে দূর থেকে দেখেই বলতেছে ওই রমণীরা, ও দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই, আমরা আয়নায় মারিয়া লিউন্ডি, বাদী, দাসী। সামনে অবসর হও, সেখানে আয়নায় মারিয়া কেন? এবার ওই যুবক বলতেছে, শায়েখ আমি সামনে অবসর হলাম, সামনে চলতেছি, হঠাৎ দিকে আর একটা ঝর্ণা, মধুর এক ঝর্ণা, এত আকর্ষণীয়, চারো দ্বারে এত সুন্দরভাবে খচিত, মণিমুক্তা সবুজ এক পাথরের দ্বারা, যে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না।
এবং তার পারে এত সুন্দরী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো যে তাদেরকে দেখার পরে আগে যে মেয়েদেরকে দেখছি, রমণীদেরকে দেখছি, ভুলে গেছি তাদের রূপের সামনে এরা কিছুই না। এত রূপবতী, এত সুন্দর সুন্দরী, এবং সেই ঝর্ণা এত আকর্ষণীয় যে আমি বলার কোনো ভাষা আমার কাছে নেই। আমাকে দূর থেকে তারা দেখে বলছে, যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম তোমাদের মধ্যে কি আয়নায় মারিয়া আছে? না, আমরা তো আয়নায় মারিয়া লিউন্ডি, দাসী, বাঁদি। সামনে অগ্রসর হোক, সামনে থেকে পাবা। এবার যুবক বলছে আমি আবার সামনে অগ্রসর হলাম। সামনে যাইতে 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 দেখি আর একটা ঝর্ণা ধারা, এত সুন্দর প্রবাহিত ঝর্ণা ধারা, দুধের, যার রূপের কথা, ঝর্ণার রূপের কথা বলার ক্ষমতা আমার মধ্যে নাই। চারোধারে পান্না, হীরা, কাঞ্চন দ্বারা বাধাই করা, এত সুন্দর আকর্ষণীয় এক এলাকা যে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার পাশে এত সুন্দর আকর্ষণীয় রমণীরা, বাহু মোচন করা, মল বের করা, কেশরাজি খোলা, নয়ন সেইভাবে। আমি তাদের চেহারা দেখে আগেকার যত রমণীদের সঙ্গে আমাকে দূর থেকে দেখে যে দেখো আয়নায় মারিয়ার সামনে আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে আমরা তো আয়নায় মারিয়ার দাসী, বাঁধি, লিউন্ডি। সামনে যাও, সেখানে আয়নায় মারিয়া কে। আমি সামনে অগ্রসর হলাম, দেখলাম একটা খিমা, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা, ডায়মন্ড, বিভিন্ন পান্না, চুন্নি, এত দামি দামি পাথর, মনে হয় যেন জল জল ঝল ঝল করতেছে। যে খিমাটা চন্দ্র এবং সূর্য ছিল আলোকিত এক খিমা। আমি দেখলাম সেই গেটের কাছে রমণী মেয়ে, যে এত সুন্দরী, এত আকর্ষণীয়, তাকে দেখা আমি আগেকার সমস্ত রমণীদের কথা ভুলে গেছি। আমাকে আসতে দেখে বলছে, এই আয়নায় মারিয়া, এই যে তোমার স্বামী চলে আসছে, এই যে স্বামী চলে আসছে, ওয়েলকাম, আহলান সাহলান, আসো তুমি প্রবেশ করো। আমি খিমার মধ্যে প্রবেশ করলাম, দেখলাম আয়নায় মারিয়া জাবারজাত সামারাত এক পাথরের দ্বারা নির্মিত সিংহাসনে বসা, তার চেহারায় গোটা রুম আলোকিত, পুরা খিমা আলোকিত। আমি তাকে দেখার পরে পিছনে যত রমণী আছে কিছু মনে নেই। তাকে দেখার সাথে যেহেতু আমার স্ত্রী, আমি হাত বাড়াইলাম, খবরদার, এখনো তোমার মধ্যে দুনিয়ার রূহ অবস্থান করতেছে, এখনো তোমার মধ্যে দুনিয়ার রূহ অবস্থান করতেছে। হ্যাঁ, ইফতারি করবো একসাথে, আজকে তোমার সাথে আমি ইফতারি করবো। শায়েখ আব্দুর রহমানকে বলছে আমরা আয়নায় মারি, আয়নায় মারি, আমার আয়না আমি আর সহ্য করতে পারতেছি। শায়েখ আব্দুর রহমান বলতেছে আমরা এই কথোপকথন করতেছি, এর মধ্যে হঠাৎ সৈন্যবাহিনী, শত্রু বাহিনী আমাদের আক্রমণ করছে। আমরা সবাই তাদের বিরুদ্ধে লড়াই শুরু করছি। ওই যুবক তলোয়ার হাতে নিছে, ওদের বিরুদ্ধে লড়াই শুরু করছে। শায়েখ আব্দুর রহমান বলতেছে যুদ্ধ করতে করতে দেখলাম সেই যুবকটা শহীদ হয়ে গেছে। তার জওয়ানের মধ্যে, তার চেহারার মধ্যে মিসকে একটা হাসি, মনে হয় যেন এর চেয়ে আনন্দের কোনো হাসি দুনিয়াতে হতে পারে না। আমরা শুধু শুনি, বিশ্বাস করি না, এর জন্য কিছু হয়ও না। বাহালুল পাগলা, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় আল্লাহর ওলি এক পাগল, হারুন রশিদ বাদশাহ তাকে খুবই মহব্বত করতেন, খুবই ভালোবাসতেন। আল্লাহর ওলি তো খুবই মহব্বত করতেন। একদিন হারুন রশিদ বাদশাহ দেখতেছেন বাহালুল পাগলা চরের মধ্যে আঁকাইতেছে। বলে কি রে তুই কি করতেছস বাহালুল পাগলা, কি আঁকা কি করস? করে জান্নাত মধ্যে ঘর বানাই দিয়েছি। কি বানাইতে আছি? জান্নাতের মধ্যে ঘর বানাই। বলে বিক্রি করবি?
বলে হ্যাঁ বিক্রি করবো। বলে কয় টাকা করে? মাত্র 1000 টাকা বিক্রি করে দেবে। হারুন রশিদ বাদশার স্ত্রী তার সাথে জুবায়দা, ওই যে নহরে জুবায়দা, তার স্ত্রী কাছে ছিল। বলে আমি কিনছি, এই টাকা নেই, আমি কিনে ফেলাইছি। হারুন রশিদ বাদশা হাসে, তোমার পাগলামের দিশা পাও না, ও ঘর মানা এখানে বৈশা আর তুমি 1000 টাকা কিনতে ফেলাইছি। যাও কেনছো যখন পাগলার থেকে, কেন আমি যাই, চলে গেছে। হারুন রশিদ বাদশা রাতে স্বপ্ন দেখে জান্নাত, জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর, আকর্ষণীয় ঘর, মারাত্মক। বোঝেন না জান্নাতের ঘরের অবস্থা। এখন সেখানে গেছে, ঢুকবে, দেখে গেটের মধ্যে লেখা জুবায়দার ঘর। ঢুকতে গেল না, তোমার ঢোকানোর অনুমতি নেই, জুবায়দার হুকুম থাকবে। উঠে গেছে, কারবার শেষ। পরের দিন বাহলুল বাদশা, বাহলুল পাগলা দেখে আমারও আঁকা করতেছে। বলে কি করো? বলে জান্নাত মধ্যে ঘর নির্মাণ করি। বলে কত টাকা বিক্রি করবি? বলে দুনিয়া দিলেও আর কাজ হবে না। বলে কারণ কি? কতকালকে তোমার স্ত্রী না দেখা আমার থেকে 1000 টাকা কিনে, আর আজকে তুমি জান্নাতের ঘর দেখে তারপর কিনতে আইছো, আর কাজ হবে না, কারবার শেষ হয়ে গেছে। ফকি আবু উলাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি বাজারে গেলাম একটা লোকের জন্য যে আমার কাজ করবে। আমি দেখলাম একটা টুকরি নিয়ে, সাজি নিয়ে, একটা কোদাল নিয়ে একটা যুবক বসা, এত আকর্ষণীয় চেহারা, মারাত্মক সুঠাম দেহ বিশিষ্ট। আমি বললাম তুই কি কাজ করবে? বলে হ্যাঁ কাজ করবো। বলে কত মজুরি? বলে 1 দিনার 1 দানেক, 1 দিনার 1 দানেক। চলো। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ বলেন, যুবককে নিয়ে আসছি, 1 দিনার 1 দানেক মূল্যে আমি তাকে নিয়ে আসছি, সারাদিন কাজ করবে। যুবক একাই 3 জনের কাজ করছে, একাই 3 জনের কাজ করছে। আমি তাকে বিকালবেলা 1 দানেক 1 দিরহাম দিয়ে দিলাম, 1 দিনার 1 দানেক দিয়ে দিলাম, সে চলে গেছে। পরের দিন আমি চিন্তা করছি ওই যুবকটাকে দরকার, যে একাই 3 জনের কাজ করে। আমি গেলাম, তাকে খুঁজলাম, অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে পাই না। আমি লোকদেরকে জিজ্ঞাসা করি সেই যুবকটা কই? করে সে সপ্তাহে 1 দিন কাজ করে, 2 দিন না, অমুক দিন সে 1 দিন কাজ করবে। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ বলে, আমি তার অপেক্ষায় ছিলাম, সেই দিনের অপেক্ষায় ছিলাম। সেই দিন দেখি ছেলেটা আবার যুবকটা সেখানে বসা। আমি তাকে বললাম কাজ করবো? কাল হ্যাঁ কাজ করবো। কত দাম? করে এই দাম, 1 দিরহাম 1 দিনার 1 দানেক। আমি তাকে নিয়ে আসলাম। সে আজকেও গত দিনের মতোই কাজ করছে, কিন্তু আজকে আমার মনে চাইলেও যে একটু বেতন বাড়াইয়া দেয়, এত কাজ করে আজকে বেতন একটু বাড়াইয়া দেয়। তাহলে আজকে আমি ডবল দিলাম, একটু গোপনে দিলাম, সে যেন না দেখে। এখন সে দেখেই বুঝতে পারছে যে আমাকে বেশি দেওয়া হয়েছে। সে খুলছে, খুলে দেখে অনেক বেশি। বলে এত বেশি দিলা কেন? বলে আমি এমনিতেই দিচ্ছি। বললে আমার তুমি মূল্য নষ্ট করে দিচ্ছ, আমি টাকা নেব না। না, সে আর টাকাই নিল না। এবার আমি চলে আসছি, স্ত্রীর কাছে বললাম, না তুমি এরকম করলা, বেচারা এত কাজ করছে অথচ তুমি তাকে টাকাও দিলা না, এটা কেমন কথা হলো? বলে আমি সারা রাত আসছি, ভোরবেলা সেই যুবককে খুঁজে বের হইলাম, খুঁজতেছিলাম কোথায় আছে। জিজ্ঞাসা করলাম একজন, ভাই কোথায় আছে? ওই ঝুপড়ির মধ্যে যুবকটা থাকে, যাও গিয়ে দেখ। আমি ঝুপড়ির মধ্যে গেলাম, গিয়ে দেখি কাতরাইতেছে, অসুস্থ। আমি তাকে বললাম, ভাই তুমি কি আমার সেবা শুশ্রূষা গ্রহণ করবা? আর তুমি জানো মুসলমানের দাবি পূরণ করার মধ্যে ফায়দা কি, ফজিলাত কি, তুমি নিশ্চয়ই জানো। আমি তোমার সেবা শুশ্রূষা করতে চাই, ইকরাম করতে চাই, নিশ্চয়ই তুমি মুসলিম ভাইকে ফেরত দিবা না। তুমি আমার কথা মানো, তুমি আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে সেবা করতে চাই, শুশ্রূষা করতে চাই, খেদমত করতে চাই। বলে সত্যিকার তুমি আমাকে খেদমত করবা? বলে হ্যাঁ। তাহলে আমার 3টা শর্ত আছে, যদি 3টা শর্ত পালন করো তাহলে আমি তোমাকে খেদমত, তোমার খেদমত গ্রহণ করো। তাহলে কি শর্ত? নাম্বার 1, আমি খানা না চাইলে
আমার সামনে খানা আনবা না। আমি খানা না চাইলে আমার সামনে খানা আনবা না। আর আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার গায়ে যে কাপড় আছে এর বাহিরে নতুন কোনো কাপড় ব্যবহার করবা না। আমার এই কাপড় দিয়ে আমাকে দাপন করবে। বলে আরেকটা পরে বলবো, এখন আসে না সময়। আরেকটা পরে বলবো, সময় আসে না। চলো ফকিহ আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন সে আমার সাথে আসছে। পরের দিন আমাকে বলছে শোনো, কালকে বললাম না যে আরেকটা বলবো, সেটা সময় চলে আসছে, এখন তোমাকে আমি বলবো। বলে তুমি আমার পকেটের মধ্যে হাত দাও। হাত দিস। বলে একটা থলিয়া থলিয়া, বলে বের করো। বের করছে। খুলো। খুলছে, দেখে তার মধ্যে একটা সবুজ ইয়াকুত পান্না পাথর। খোলার সাথে সাথে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। অনেক দামি, বুঝেন পান্না, বুঝেন সবুজ ইয়াকুত পাথর? হ্যাঁ, বুঝবেন না আপনারা। আফ্রিকার একটা যুবক সবুজ ইয়াকুত পাথর কিনছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি টাকা? মনে করছেন কয়েক মনোজন নাকি? এই কপালের মধ্যে সেটিং করছে, কপালের মধ্যে এখানে অপারেশন করিয়া। এখন কপালের মধ্যে যে পাথরটা সেট করে, এটা অনেক বড় নাকি? না মার্বেল আকৃতি। দাম কত? 200 কোটি টাকা। তো ফকিহ আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ পাথর দেখে আকর্ষণ, কোথায় এটা, কোথায়, কি অবস্থা? বলে শোনো, আমি ইন্তেকালের পরে আমাকে দাফন করে বাদশাহ হারুন রশিদ বাদশার কাছে যাবা, গিয়া বলবা তোমার এই পাথরের মালিক তোমাকে বলছে মৃত্যুর প্রস্তুতি না গ্রহণ করিয়া যেন মৃত্যুবরণ না করে। তোমার উপরে ধিক, তুমি যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করে মৃত্যুবরণ না করো, এইটা বলবা। এই কথা বলিয়াই যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফকিহ আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন আমি তাকে তার কাপড় দিয়ে কাপড় পরালাম এবং তাকে দাপন করলাম। এরপরে তার ওসিয়াত অনুযায়ী হারুন রশিদ বাদশাহ কোন দিন মানুষের সাথে সাক্ষাৎ করে সেই দিন সম্পর্কে জানলাম। জানার পরে আমি একটা চিরিকোট তার কাছে পাঠাইলাম। সবার সাথে সাক্ষাৎ দেওয়ার পরে যে চিরিকোট দিছে সে কে, তাকে ডাকো। আমি তার কাছে গেলাম, সে আমাকে খাস কামরায় নিয়ে গেছে। আমি তার খাস কামরায়, যেখানে আর কেউ নেই, আমি এবং সে। আমি তার কাছে সেই পাথরটা হাজির করলাম। সে খুঁজে দেখতে, এটা তুমি পাইছো কোথায়? কোনো যে একটা কাজের লোক, আমার গোলাম ছিল, কাজের লোক ছিল, সে আমাকে এটা দিছে। ফকিহ আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ বলতেছেন যখনই আমি তাকে বললাম আমার কাজের লোক, তখনই সে বলল তুমি তাকে কাজের লোক বলছো? আর আবু লাইস রহমতুল্লাহ বলেন আমি দেখতেছি তার দাড়ি ভিজিয়ে ভিজিয়ে পানি পড়তেছে। আপনি তুমি তাকে কাজের লোক বলছো? এরপরে হারুন রশিদ বসে আমাকে প্রশ্ন করছে, কি বলছে সে? বলছে আপনি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করে মৃত্যুবরণ না করেন। এই কথা বলার সাথে সাথে আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন আমি রশিদ বাদশাকে দেখলাম, হারুন রশিদ বাদশাকে দেখলাম বিছানার উপর হয়ে পড়ে গেছে, থরথর করে কাঁপতেছে আর অঝরে কাঁপতেছে আর বলতেছে আমার বর্ষ তুমি আমাকে এই অবস্থায় নসিহত করছো। হারুন রশিদ বাদশা কাঁদতে কাঁদতে অস্থির। ফকিহ আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ বলেন আমিও তার সাথে কাঁদলাম, যেন উভয় স্বাভাবিক হইল। তখন আমি মনে মনে ভাবলাম এটা কি? তখন হারুন রশিদ বসে বলতেছে তুমি যাকে কাজের লোক বলছো ওইটা আমার সন্তান।
আমার আব্বা জোবায়দার সাথে আমার বিবাহ দেওয়ার আগে ওর মার সাথে আমার পরিচয় হয়, অনেক সুন্দরী, আকর্ষণীয়। কিন্তু যেহেতু আমার আব্বু জোবায়দার সাথে আমার বিবাহ ঠিক করে ফেলছে, আব্বু অন্য কারোর সাথে আমাকে বিবাহ দিবে না। কিন্তু যেহেতু আমি তাকে পছন্দ করছি, আমি তাকে গোপনে বিবাহ করি। আব্বুর ভয় আমি তার কাছে জানাই নেই। আমি তাকে বললাম, দেখো এখন যদি আব্বু জানে তাহলে সে আমাকে বের করে দেবে, আমার উপর রাগ করবে, তুমি একটু অপেক্ষা করো। আব্বু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর আমি যখন সিংহাসনে বসবো তখন আমি তোমাকে নিয়ে আসবো। হারুন রশিদ বাদশাহ বলতেছে, কিন্তু তারা কোথায় চলে গেছে আমি জানি না। আমি অনেক খোঁজাখুঁজি করছি, এই সন্তানটা আমার তখন জন্মগ্রহণ করছে, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি কোথাও পাই নাই। কিন্তু সে যে জীবিত আছে আমি তাও জানি না। তাকে কোথায় দাফন করছো? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সেই গুরুস্থানের মধ্যে আমি তাকে দাফন করছি। তাহলে তুমি একটু অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার পরে আমি তার কবর জিয়ারত করার জন্য যাব। আবুল সামারকান্দি রহমতুল্লাহ বলেন, যখন রাত্র গভীর হইল আমার সাথে রওনা করছে, সারা রাত্র কবরের সামনে জিয়ারত করছে আর কাঁদছে, ফজরের আগে চলে আসছে। এবার আবুল সামারকান্দি রহমতুল্লাহ বলেন, হারুন রশিদ বাদশাহ বলতেছে, যেহেতু তুমি আমার ছেলেকে দাফন করছো, জানাজা দিছো, কবর দিছো, আমার উপর হক হয়ে গেছে, তুমি যতদিন জিন্দা থাকবা প্রতি মাসে আমার থেকে 10,000 দিনার নিয়ে যাবা, এবং আমি মৃত্যুর পরে আমি ওসিয়াত করবো তোমার পরিবার পরিজন এই টাকা পাবে। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলেন, আমি আর তার কাছে কোনোদিন যাই নেই, টাকাও আনতে যাই নেই আর খবর নিতে যাই নেই। যুবক হারুন রশিদ বাদশার সন্তান, কিন্তু মাওলার প্রেমে পড়িয়া দুনিয়াতে একা একা ঘুরছে, বাদশাহী করে না। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা কারণ। কয় কারণ? জোরে বলেন। পিছনের মাইক দুইটা বন্ধ করতে বলছিলাম, বন্ধ মনে করে নাই, পিছনের দুইটা মাইক। এই গাদাগুলি বয়ান তো আমার কথা শুনবে না, ওই পিছনের মাইক দুইটা বন্ধ করতে বলছিলাম কিন্তু বন্ধ করে নাই। ওই দুইটা বন্ধ করে দেন, পিছনের মাইক দুইটা, আমি কথা বলতে পারতেছি না। কয় কারণ উত্তম? জোরে বলেন। কিসের কারণে? সৎ কাজে, অসৎ কাজে। জোরে বলেন। অসৎ কাজে। দুই কাজ করা লাগবে কি লাগবে না? যারা করে না উত্তম মত হইতে পারে না। কথা বলেন। যারা করে না উত্তম উম্মত হইতে পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে কাদের জন্য? মুমিনদের জন্য। উখরিজাত লিল মুমিন, উখরিজাত লিল মুত্তাকিন, উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিন-নাস। এ মুমিনের গোষ্ঠী, খবরদার মনে রাখতে হবে, তোমরা দুনিয়ার মধ্যে আসছো গোটা মাখলুকাতের রহমত হিসাবে। কি হিসাবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা আলমের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার জন্য আমার নবী বাতাসের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী সব কিছুর জন্য রহমত, তার উম্মতরা সব কিছুর জন্য রহমত। উখরিজাত লিন, কথা বলে না কেন? উখরিজাত লিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য,
মুসলমানদের জন্য না মানুষদের জন্য? হিন্দু মানুষ কি মানুষ না? খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক। তার মানি হলো তুমি গোটা দুনিয়ার মানুষের জন্য কল্যাণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ব্যতীত খানা খাইতেন না। মেহমান ব্যতীত একদিন কোনো মেহমান নাই, কিভাবে খানা খাবেন খুঁজতে আছে কোনো মেহমান পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে এক মুশরিককে পাওয়া গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিক আসলে খানা খাওয়ার জন্য বসছে। মুশরিক খাওয়ার আগে বলছে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, আমি লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মুশরিক, আমার দস্তারখানে বসে আল্লাহর নামের বাইরে লাত এবং উজ্জার নামে খানা খাও, আমি তোমাকে খানা খাওয়াবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে তুমি খানা খাওয়া না শুরু করবা। এবার মুশরিক বলতে আছে শোনো ইব্রাহিম, আমি তোমার কাছে ঈমান আনার জন্য আসি নাই, আমি তোমার কাছে খানা খাওয়ার জন্য আসছি। আমি ঈমান আনার জন্য আসি নাই, আমি তোমার কাছে ঈমান আনবো না। তুমি খানা খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে আমি যাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছে তুমি যেহেতু মুশরিক আল্লাহর নামে খানা খাবা না, আমার দস্তারখানে তুমি খানা খাইতে পারবা না, তুমি ভাগো। এবার মুশরিক রওনা করছে। আমার মাওলা ডাক দিয়ে বলে ইব্রাহিম, আজকে 80 বছর পর্যন্ত মুশরিক বিসমিল্লাহ তো উজ্জার নামে খানা খাইছে, কিন্তু একদিন আমি ওকে মাহরুম করি নাই, একদিন আমি দস্তারখানে উঠাইয়া দেই নাই। আজকে তোর সামনে একবার শুধু লাত এবং উজ্জার নামে খানা খাইছে, তুই দস্তারখানে উঠাইয়া দিছ। আমি মাওলা তো সবাইকে রিজিক দান করে, রিজিকের ব্যাপারে সবাই সমান। আমি কুকুর কেউ রেজেক দেই, শুয়ার কেউ রেজেক দেই, গরু কেউ রেজেক দেই, গাধা কেউ রেজেক দেই, কাফের কেউ আমি রেজেক দেই। রেজেক তো শুধু মুমিনদের জন্য না। এই কথা বলার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায় কোথায় সে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়ার পরে বলছে ভাই জলদি আসো, আমার দস্তারখানে খানা খাও, তোমার যা মনে চায় তাই তুমি বলো, তোমার মনে যা চাই তাই বলো। আমার নবুয়তি শেষ হয়ে যাইতে আছে, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি খানা খাইতে থাকো। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আমাদেরকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সমস্ত মানুষের কল্যাণকামী, সমস্ত মানুষকে দাওয়াত দেব। হিন্দুদেরকেও দাওয়াত দেব, খ্রিস্টানকেও দাওয়াত দেব, ইহুদিদেরকে দাওয়াত দেব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহায্য করব, তাদের রোগ শোক হইলে সেবা শুশ্রূষা করব। আমার নবী কি ইহুদিদের রোগ দেখার জন্য যায় না? তুমি যাও না কেন? তুমি বড় মুমিন হয়ে গেছো। আমার নবী কি খ্রিস্টানদের খাওয়ায় নাই? আমার নবী কি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে সম্মান করে নাই? মনে রাখতে হবে দুনিয়ার মুআমালাতের ব্যাপারে সমস্ত মানুষ সমান। কথাটা বুঝাতে পারি? তুমি এলাকার পাওয়ারে আসো, তোমার এলাকার মধ্যে যে থাকবে সেই তোমার অধীনস্থ, তাকেই তোমাকে সেবা করতে হবে, সুস্থতা করতে হবে। সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে। বের হও, আদেশ করো, নিষেধ করো, দাওয়াত দাও, ডাকো। এ আল্লাহ পাকের বান্দা, মাওলাকে ভুলিয়া থাকিস না, মাওলাকে রাখিয়া যাইস না। কোথায় যাওয়া? মাওলাকে সিজদা কর, মাওলার সামনে দাঁড়ায়া যা, মাওলাকে নত হইয়া রুকু দে, আমার মাওলাকে ডাক দে। যদি আমার মাওলাকে ডাকো, আমার মাওলা কবরে ভুলবে না, কিয়ামতের মাঝে আমার মাওলায় ভুলবে না, মিজানে আমার মাওলায় ভুলবে না, উসরাতে আমার মাওলায় ভুলবে না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। পুসরাত পাড়ি দিয়ে আমার মুমিনরা দুনিয়ার থেকে পুসরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। আমার মাওলা পাক রব্বুল আলামিনের দয়া এবং আমার মাওলা পাকের দয়া এবং মহব্বতের কারণে পুসরাত পাড়ি দিয়ে মুমিনরা চলে যাবে। পুসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের জবানের মধ্যে শুধু একটা কথা থাকে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে,
নবী রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লি মাওলা হে সহি সালামতে পুলসরাত পারি দেওয়ার তৌফিক দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান 3 জায়গায় আমি নিজেও ভরকায়া যাব। যখন আমল নামা দেয়া শুরু হবে আমিও চিন্তিত হয়ে যাব। যখন মিজান কায়েম করা হবে তখন আমি নিজেও চিন্তিত হয়ে যাব। যখন পুলসরাত দেখবো পুলসরাত কি যে মারাত্মক। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা জালেম জিসিয়া মানে কাইট হইয়া উপুর হইয়া অমনি গুম করে পিছলাইয়া বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে এমন অনেক মানুষ পুলসরাত পাড়ি দিবে, একবার গুল্লায়া পরে আবার ওঠে, আবার পরে আবার কোন রকম গিয়া পারে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। আল্লাহ আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে নিরাপত্তার সাথে মুসরাত পাড়ি দাও। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কি প্রেরণ করলো, মাওলার কাছে কি প্রেরণ করছে, কত নামাজ, কত রোজা। وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বাবা সবসময় হিসাব করিও। মাঝে মাঝে একা একা কি করলাম, গুনার থেকে তো বাঁচতেই পারি না। আল্লাহ বাঁচাও। সব আমার মাওলার। দুনিয়ার সরকারে কিছু আমরা ভোগ করি না, এরপর সরকারের হাজার হুকুম পালন করি। একটা হুকুম অমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দিয়া দেয়, ওয়ারেন্টের কাগজ দিয়া পুলিশ খুঁজতে থেকে আসামিকে কোথায় লুকানো পালানো অবস্থায় আছে। যখনই পুলিশ সিআইডি ডিবির মাধ্যমে সংবাদ পায় অমুক ঘরের মধ্যে পলানো আছে, ঘরের চারপাশে ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, পরিজার থরথর করে কাঁপতে থাকে, পরিজা উল্টে যায়, জিভটা শুকায় যায়। দরজা জানালা ফাঁক করার সাথে সাথে বন্দুক উঁচা করে বলার খবির, এতদিন সরকার হুকুম মানো নাই, আজকে কোথায় যাবি, কোথায় ভাগবি? আজকে আর সরকার হুকুম না মানে উপায় নাই। এরপরে হাতের মধ্যে হ্যান্ড ক্যাপ লাগাইয়া টানতে টানতে জজ খানে হাজির করে। দুই হাত জোর করে আসে, বলে জজ সাহেব, সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া আপনার চাকরির বেতনের পয়সা দেয়।
এরপর সরকারের হাজার হুকুম পালন করে একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। জেলখানার একদল পুলিশ লাভ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলে ঢুকাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী পর্দার মা বোনেরা, বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে যদি জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন, আসমান কা জমিন কা? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার রক্ত, আমার মাওলা সব নেয়ামত ভোগ করিয়া যেন আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ওসারবে না। পুলিশ তো মানুষের মতোই একজন মানুষ, অনেক সময় আসামির চেয়ে পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়ে দুর্বল পুলিশ দেখে যে কলিজা উল্টে যাইতে পারে, জবান শুকায় যাইতে পারে। আমার মাওলার আসামিকে ধরার জন্য আমার মাওলায় যাই দারোগা বানাইয়া রাখছে। ওই দারোগা তোমার আইনাল মাফার ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আসমানের বুরুজে যাও, সেখানে আজরাইল হাজির। জমিনের নিচে যাও, সেখানেও মাওলার আজরাইল হাজির। লোহার সমুদ্রের মধ্যে ঢোকো, সেখানে আমার মাওলার আজরাইল হাজির। ভাগা যাবে না। আজরাইল আলাইহিস সালাম এমন জোরে রূহটাকে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। চেহারার মধ্যে কত সুন্দর আলা, আস্তে আস্তে কেমন যেন হয়ে যাইতে আছে, কেমন যে আমরা ক্ষমতার পাগল হয়ে যাইতে আছি। দুনিয়া আকর্ষণে পেয়ে গেছে। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना लिया खुदाया, न अमेरिका न लंदन से उल्फा, हम ही मस्ते मदीना कर खुदा। Ya babura ya nabaya mustuzuye mikuna, ya babura ya nabaya mustuzuye mikuna, asla ya ziyana ya darzuye mikuna. Maula তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি সারা দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার দরজার সামনে দাঁড়াইয়াই থাকবো, আমি তোমার দরজা সারবো না। আল্লাহ তুমি আমার ডাকের সারা দেয় অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। আল্লাহ আল্লাহ আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি আমার মাশরুর, তুমি আমার মাহবুব।
যিকরুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলানা তোমার জিকির তোমার শরণ আমাকে পাগল করিয়া ফেলাইছে। ও মুরব্বী বাবারা, ও আমার গরিব বাবারা, ধনী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলা তোমাকে ডাকে, তুমি কার ডাকে সাড়া দাও? মাওলা ডাকে কেন সাড়া দাও না? মাওলা ডাকে হায় বন্দা, ও বন্দা, ও আমার গরিব বাবারা, মাওলাকে ধরো। দুনিয়ার কাজ করতে করতে জীবনটাকে শেষ করিয়া বলাইছ, রক্তের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া বলাইছ। দুনিয়া সুখ শান্তি করতে পারো নাই, আবার কবরে গিয়ে আসলে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়। তোমার সে বড় কপাল বড় বদনসিব কেউ হইতে পারে না। আল্লাহ ও বড় লোক, খালি পায়ে হাঁটতে পারো না, শক্ত জমনে সইতে পারো না, একটা কাঁঠার আঘাত সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে 99 সাপের আঘাত শুরু হইয়া যায়। সহ্য করবো, আল্লাহ মাফ করি। আমরা চোখের পানিকে পাথেও বানাও, খুব দামি জিনিস, অনেক দামি, অনেক দামি, অনেক দামি, অনেক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেদিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু, আল্লাহ আল্লাহ কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান মাওলার সবাইকে বলেছে গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত বলে সবাই যাইতে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি খেতে যাইতে মনে চায় না। কিন্তু কেনই আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।